আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাকিল। আমি আহ, নতুন ডাক্তারদের মনের কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসছি। মেডিকেল পোস্ট গ্রাজুয়েশন বিভিন্ন সাবজেক্ট পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করার জন্য। ঠিক আছে। এখন আপনারা জানেন যে আমরা সাধারণত যখন ইন্টার্ন শেষ করি তার পরপরই আমরা এফসিপিএস পরীক্ষা দিতে পারি। আর ইন্টার্ন শেষ করার 1 বছর পরে আমরা রেসিডেন্সি পরীক্ষা দিতে পারি। সুতরাং যারা মাত্র পাশ করলো তাদের একটা টার্গেট থাকে আমরা এফসিপিএস দিব। ঠিক আছে। আবার আহ, তাহলে এফসিপিএস এর জন্য পড়াশোনা কি রেসিডেন্সি থেকে আলাদা? আলাদা হলে কতটুকু আলাদা? এফসিপিএস এর জন্য ভাই আমি কতটুকু পড়বো? তাহলে পরবর্তীতে আমি রেসিডেন্সি দিতে গেলে আমাকে কি অনেক বেশি পড়তে হবে? এই ধরনের অনেক প্রশ্ন থাকে। এই প্রশ্নগুলো আমি সাধারণত এড়ায় যাওয়ার চেষ্টা করি, কারণ প্রশ্নগুলোর উত্তর দিতে অনেক বেশি ডিসকাশনের প্রয়োজন। কারোর সাথে যদি মেসেঞ্জারে কথা হয় তার সাথে অ্যাটলিস্ট আধা ঘন্টা ধরে আমাকে বোঝাতে হবে। তো আমি অনেককেই বুঝে আসছি যে আমি এটা নিয়ে একটা পোস্ট দিব। তো আমি আজকে সেটা একদম শর্টকাটে কিছুটা বলার চেষ্টা করছি। চলেন আমরা একটু আগে একটা ছোট্ট 5-7 মিনিটের একটা প্রেজেন্টেশন আছে। এই প্রেজেন্টেশনে আমি চেষ্টা করছি, আমার হাতে লিখে প্রেজেন্টেশন বানাইছি, চেষ্টা করছি আপনাকে বিভিন্ন ফ্যাকাল্টি এবং এই সাবজেক্টগুলোর এফসিপিএস এমডির সিলেবাস নিয়ে কথা বলার চেষ্টা করব। চলেন আমরা প্রেজেন্টেশনটা একটু দেখার চেষ্টা করি। প্রথমেই আমরা যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব, খুব বেশি হলে 2 মিনিট সময় লাগবে, সেটা হচ্ছে সার্জারি। প্রথমেই সার্জারি নিয়ে আলোচনা করি। তাহলে দেখেন, সার্জারির অ্যাসপেক্টে আমার দুই রকম বড় পরীক্ষা আছে। একটা হচ্ছে এফসিপিএস, একটা হচ্ছে এমএস, তাই তো? এফসিপিএস আর এমএস রেসিডেন্সি। এফসিপিএস পরীক্ষা কখন দিতে পারবো? ইন্টার্ন শেষ করার পরপরই। ঠিক আছে। এফসিপিএস পরীক্ষা দিতে পারবো ইন্টার্ন শেষ করার পরপরই। এমএস পরীক্ষা দিতে পারবো হচ্ছে ইন্টার্ন শেষ করার গ্রস 1 বছর পরে। কিছু কম বেশি ব্যাপার আছে, পরে বলবো। এবার আসেন, এফসিপিএস পরীক্ষা দিতে গেলে কি কি জিনিস লাগবে একটু খেয়াল করে দেখেন। পেপার 1-এ প্রশ্ন আসবে অ্যানাটমি থেকে, যেখানে 50টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মার্ক 2, 100 মার্ক। ঠিক আছে। পেপার 2-তে প্রশ্ন আসবে ফিজিও, বায়োকেমিস্ট্রি এবং বায়োস্ট্যাট থেকে, 50টা প্রশ্ন, 100 মার্ক। পেপার 3-তে প্রশ্ন আসবে মাইক্রোবায়োলজি এবং প্যাথোলজি থেকে, 50টা প্রশ্ন, 100 মার্ক। আপনারা সবাই জেনে থাকবেন এফসিপিএস পরীক্ষায় 50টা প্রশ্নের মধ্যে 15টা প্রশ্ন হচ্ছে সিঙ্গেল বেস্ট। ঠিক আছে। কখনো কখনো এরকম, এর আগে জাস্ট কিছুদিন আগে ডিসিশন নিছিল 20টা প্রশ্ন সিঙ্গেল বেস্ট করবে, এখন পর্যন্ত পরে আবার ওইটা চেঞ্জ করে দিছে। 35টা প্রশ্ন হচ্ছে ট্রু ফলস। এমএস পরীক্ষায় শুধু একটু কথা বলে নেই, সবগুলো প্রশ্ন ট্রু ফলস। এটা একটা পরীক্ষা পদ্ধতির একটা পার্থক্য বললাম। এমএস পরীক্ষায় বা এমডি পরীক্ষায় সবগুলো প্রশ্ন ট্রু ফলস। এরপরে আসেন, এই যে আপনি পেপার 1, পেপার 2, পেপার 3 যে প্রশ্নগুলো দেখলেন, এই সবগুলো সিলেবাস থেকে, ধরে নেন অ্যানাটমি থেকে, মেইনলি তো বেসিক সাবজেক্ট থেকে প্রশ্ন হবার কথা, হবে ঠিক। কিন্তু এই পুরো এখানে অ্যানাটমি, ফিজিও, বায়োকেমিস্ট্রি, মাইক্রোপ্যাথোলজি, পুরো জিনিসটা থেকে কিছু ক্লিনিক্যাল প্রশ্ন আসবে। ধরে নেন 30%, তাহলে পুরো জিনিসটা থেকে 30%, 30 থেকে 40% ক্লিনিক্যাল প্রশ্ন আসবে। এই ক্লিনিক্যাল কোশ্চেন কোথা থেকে আসবে? বেলি লাভ থেকে ভাই, বেলি লাভ থেকে। ঠিক আছে। তাহলে প্রত্যেকটা টপিকসের আমাদের ক্লিনিক্যাল অ্যাসপেক্ট জানতে হবে ফ্রম বেলি লাভ। ঠিক আছে। আর একটা জিনিস না বললেই না, যেটা রেসিডেন্সিতে লাগে না, সেটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। যদিও এখানে বলা আছে পেপার 2-তে আসবে, কিন্তু প্রত্যেকটা পরীক্ষায়, পেপার 1, পেপার 2, পেপার 3, প্রত্যেকটা পরীক্ষায় 1-2টা করে বায়োস্ট্যাট আসতে পারে। এই বায়োস্ট্যাট কিন্তু পাস করার ক্ষেত্রে একটা, মানে খুব টার্নিং পয়েন্টের একটা টপিকস হচ্ছে বায়োস্ট্যাট। খেয়াল রাখবেন, বায়োস্ট্যাট থেকে মোটের উপরে কখনো কখনো 5-7টা প্রশ্ন আসতে দেখা গেছে। ঠিক আছে। আচ্ছা, পাশের পদ্ধতি আপনারা জানেন যে এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় অ্যাজ এ হোল 70% মার্ক পাইতে হবে। ঠিক আছে, যেখানে মিনিমাম 2টা 70-এর উপরে পাইতে হবে এবং একটা, ম্যাক্সিমাম একটা আপনি 65-এর উপরে পাইতে পারেন। সবগুলোর যোগফল যেন 210 হয় 300-এর মধ্যে। এই হচ্ছে এফসিপিএস পার্ট 1
সার্জারি ফ্যাকাল্টির প্রশ্ন। ঠিক আছে, এবার এমএস দেখেন, অ্যানাটমি লাগতেছে 25 মার্কের, ফিজিওলজি 40 মার্ক, প্লাস মাইনাস 2-1 হতে পারে, বায়োকেমিস্ট্রি 5 থেকে 10 মার্ক, যেখানে মেটাবলিজম থেকে বেশি আসে, আর ভিটামিন থেকে 2-1টা, লিপিড প্রোটিন থেকে 2-1টা, ফার্মাকোলজি 25 মার্ক, প্যাথোলজি 25 মার্ক, মাইক্রোবায়োলজি 35 থেকে 40 মার্ক, এবং ক্লিনিক্যাল সার্জারি মেইনলি বেলি লাভ, ক্লিনিক্যাল সার্জারি মেইনলি বেলি লাভ থেকে আসে 40 মার্ক। তাহলে একটু খেয়াল করেন, এমডিএমএস পরীক্ষা আপনি যাই দেন না কেন 140 মার্কস 160 মার্কস হচ্ছে কমন, সব সাবজেক্টের জন্য একই, সেই হচ্ছে এই 6টা বেসিক সাবজেক্ট। ঠিক আছে, এখন এই দুই এফসিপিএস এবং এমএস এর প্রিপারেশনের মধ্যে আপনি তুলনা করেন, একটু খেয়াল করে দেখেন, এখানেও অ্যানাটমি আছে, এখানেও অ্যানাটমি আছে, এখানেও ফিজিওলজি আছে এফসিপিএস এ, এখানেও ফিজিওলজি আছে এমএস এ, বায়োকেমিস্ট্রি এখানেও আছে, এখানেও আছে, বায়োস্ট্যাট নাই কিন্তু মাইক্রোবায়োলজি আছে, প্যাথোলজি আছে, 100% একই প্রিপারেশন, 100% এক, শুধুমাত্র বায়োস্ট্যাট এখানে একটু আলাদা, আর এফসিপিএস এ ক্লিনিক্যাল সার্জারিটা একটু ডিটেলস পড়তে হয়, এফসিপিএস এ ক্লিনিক্যাল সার্জারি অংশটুকু বা বেলি লাভ থেকে অংশটুকু একটু ডিটেলস পড়তে হয়, যেটা এমএস পরীক্ষার এত ডিটেলস লাগে না। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করেন, সার্জারি এবং সার্জারির যত ব্রাঞ্চ, সার্জারি এবং সার্জারির যত ব্রাঞ্চ আছে সবগুলোতে এফসিপিএস এর একই সিলেবাস, 2-3টা এক্সেপশন বাদে আমি পরে আসতেছি। একইভাবে এমএস এর দেখেন, সার্জারি এবং সার্জারির যত ব্রাঞ্চ ইনক্লুডিং গাইনি, গাইনিটা একটু একটা এক্সেপশন আছে, যে গাইনিতে যদি আপনি এফসিপিএস দিতে চান তখন ক্লিনিক্যাল প্রশ্ন আসবে দত্ত থেকে, কিন্তু গাইনিতে যদি এমএস দিতে চান, গাইনিতে যদি এমএস দিতে চান তখন ক্লিনিক্যাল প্রশ্ন আসবে বেলি লাভ থেকে বা সার্জারি থেকে, এই একটা এক্সেপশন, কিন্তু 160 মার্কের প্রিপারেশন হুবহু একই, 160 মার্কের প্রিপারেশন হুবহু এক, এবং সার্জারির সাথে এমএস, সার্জারি এফসিপিএস এর সাথে সার্জারি এমএস এর মারাত্মক মিল আছে, সবগুলো মিল আছে। ঠিক আছে, অমিল কোথায়, শুধু বায়োস্ট্যাট আলাদা করে পড়তে হবে এবং বেলি লাভটা একটু ডিটেলস লাগবে। ঠিক আছে, বায়োস্ট্যাট আলাদা করে পড়তে হবে, বেলি লাভটা ডিটেলস লাগবে। এখানে জাস্ট 2-3টা ভালো ভালো সাবজেক্ট আছে যাদের সিলেবাসে একটু আলাদা আছে, আমি জাস্ট এটা একটু বলে নিই, আমি এটা একটু বলে নিই। ঠিক আছে, আপনারা একটু খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ কিছু সার্জারির ব্রাঞ্চের নাম বলতেছি, গুরুত্বপূর্ণ কিছু সার্জারির ব্রাঞ্চের নাম বলতেছি। একটা হচ্ছে রেডিওলজি, আর কি আই ইএনটি, এই সাবজেক্ট গুলোর মতো কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্ট গুলো এফসিপিএস দিতে চাইলে, যে সাবজেক্ট গুলোতে এফসিপিএস পার্ট 1 যদি আপনি দিতে চান তাহলে 2 দিন 2টা পেপার অর্থাৎ 65% পড়া আপনার এই যে সিলেবাসটা আমি একটু আগে দেখালাম সেই সিলেবাস দেখে কভার হবে, 65% পড়া এই সিলেবাস দেখে কভার হবে। কিন্তু কিন্তু ভাই একটু খেয়াল রাখবেন, 35% পড়া এফসিপিএস পার্ট 1 এর জন্য 35% পড়া ওই রেসপেক্টিভ সাবজেক্ট থেকে আসবে, 35% পড়া ওই সাবজেক্ট থেকে আসবে। যদি আপনি রেডিওলজি থেকে দিতে চান তাহলে রেডিও ফিজিক্স থেকে আসবে, রেডিওলজি থেকে দিতে চাইলে রেডিও ফিজিক্স থেকে আসবে, তারপরে আপনি যদি ইএনটি তে দিতে চান তাহলে ইএনটি থেকে 35% আসবে থার্ড দিনে, যদি আই তে পরীক্ষা দেন তাহলে আই থেকে প্রশ্ন আসবে থার্ড দিনে 35% মার্ক। কিন্তু এছাড়া অন্যান্য যেগুলো সার্জারির হট সাবজেক্ট আছে যেমন অর্থোপেডিক্স, নিউরো সার্জারি, তারপরে হচ্ছে আপনার হচ্ছে পেডিয়াট্রিক সার্জারি, তারপরে আপনার ইউরোলজি, এগুলো এফসিপিএস পার্ট 1 এবং রেসিডেন্সির প্রিপারেশন একটু আগে যেটা দেখালাম এইটাই হবে। ঠিক আছে, একটু আগে যেটা দেখালাম এইটাই হবে। তাহলে এই হচ্ছে আমাদের সার্জারির পড়া। তাহলে আমি আবার এরপরে চলে যাচ্ছি সার্জারির পরে গাইনি। গাইনিতে খেয়াল করেন আগের মতোই পেপার 1-এ অ্যানাটমি, জেনেটিক্স, বায়োস্ট্যাট, বায়োফিজিক্স, আপনি গ্রস জেনে রাখেন এই অ্যানাটমি, জেনেটিক্স তো আপনি প্যাথোর মধ্যে পড়ছেন। পেপার 2-তে দেখেন গাইনি এফসিপিএস পার্ট 1 যদি দিতে চান, পেপার 2 ফিজিও, বায়ো, ফার্মা, পেপার 3 দেখেন মাইক্রো এবং প্যাথো। ঠিক আছে, এর সাথে অ্যাডিশনাল কি লাগবে, প্রত্যেকটার গাইনিকোলজিক্যাল ক্লিনিক্যাল লাগবে,
প্রত্যেকটার ক্ষেত্রে গাইনিকোলজিক্যাল ক্লিনিক্যাল গাইনিকোলজিক্যাল ক্লিনিক্যাল প্রত্যেকটার ক্ষেত্রে গাইনিকোলজিক্যাল ক্লিনিক্যাল লাগবে, খেয়াল রাখবেন। এখন গাইনিকোলজিক্যাল ক্লিনিক্যাল কোথা থেকে আসবে? দত্ত থেকে আসবে, অথবা দু একটা প্রশ্ন আসে জেফকট থেকে আসে। ঠিক আছে, আপনি যদি গাইনিতে এমএস দিতে চান তাহলে বেসিক সাবজেক্ট কিন্তু একই। দেখেন অ্যানাটমি এখানেও আছে, এখানেও আছে, ফিজিওলজি দুই জায়গায় আছে, বায়োকেমিস্ট্রি দুই জায়গায় আছে, মাইক্রো ফার্মা দুই জায়গায় আছে, মাইক্রোপ্যাথো দুই জায়গায় আছে। ঠিক আছে, এক্সেপশন একটা স্টার মার্ক দিয়ে বলে দিচ্ছি, গাইনির এমএস এর জন্য বেলি লাভ লাগবে, এক্সেপশনাল গাইনি এবং ইনফার্টিলিটি যাই বলেন না কেন এমএস এর জন্য বেলি লাভ লাগবে, এফসিপিএস এর জন্য দত্ত জেফকট লাগবে। এটা একটা বড় এক্সেপশনাল জিনিস। ঠিক আছে, সুতরাং আপনারা ডিসিশন নেবেন, সঠিক সিদ্ধান্তটা নেবেন, কোন ডিগ্রিতে পরীক্ষা দিতে চাচ্ছেন, কি পড়বেন। এফসিপিএস দিতে চাচ্ছেন অবশ্যই দত্ত জেফকট পড়তে হবে এই বেসিক সাবজেক্টগুলোর সাথে সাথে, এমএস দিতে চাচ্ছেন তাহলে বেলি লাভ পড়তে হবে এই বেসিক সাবজেক্টগুলোর সাথে সাথে। সো আপনাকে যদি বলা হয় গাইনিতে এফসিপিএস এমএস এর প্রিপারেশনের মিল কতটুকু, আপনি বলবেন 75% মিল। অমিল কোন জায়গায়? অমিল হচ্ছে ভাই এই এক হচ্ছে এফসিপিএস এ লাগে দত্ত, এমএস এ লাগে বেলি লাভ। আর অমিল কোথায়? সেটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স, যেটা এফসিপিএস এ লাগে, এমএস এ বায়োস্ট্যাট থেকে কোনো প্রশ্ন আসে না। ঠিক আছে, তাহলে গাইনির সাবজেক্ট সম্পর্কে আমি বলার চেষ্টা করলাম। নেক্সট আসেন পেডি। পেডির ক্ষেত্রে অলমোস্ট একই রকম। দেখেন পেডিতেও পেপার 1 এ অ্যানাটমি, পেপার 2 ফিজিওবায়োকেমিস্ট্রি এবং পেপার 3 তে মাইক্রোপ্যাথোলজি। প্রত্যেকটা জিনিস এমডি তে লাগবে এবং আগের মতোই আপনি যে সাবজেক্টে এমডিএমএস দেন না কেন 160 মার্ক একই, এবং সবগুলো এমডির সাথে মিল আছে, এফসিপিএস এমডির সাথে মিল আছে, প্রত্যেকটা জিনিসই আসবে। ঠিক আছে, এখন আসেন আপনি যদি এফসিপিএস পেডিয়াট্রিক্স দিতে চান তাহলে ক্লিনিক্যাল পড়তে হবে আপনার ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স, কেউ বলে মোল্লা স্যার, কেউ বলে নেলসন, যাই হোক না কেন এখানেও 40 মার্ক আসবে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স থেকে। সুতরাং আমি বলবো 95% মিল আছে, এফসিপিএস এ পার্ট 1 দেন আর রেসিডেন্সি দেন। অমিল কোথায়? অমিল হচ্ছে এফসিপিএস এ ভাই এক্সট্রা করে বায়োস্ট্যাট পড়া লাগবে, এফসিপিএ তে এক্সট্রা করে বায়োস্ট্যাটিস্টিক্স পড়তে হবে, রেসিডেন্সিতে লাগবে। পেডির অমিল ভাই 5%, এটা আমার মতে। আর অমিল কি? এফসিপিএস আর এমডির মধ্যে বড় অমিল হচ্ছে এসবি আছে, সিঙ্গেল বেস্ট অ্যান্সার আছে। আর সিঙ্গেল বেস্ট অ্যান্সারের জন্য আপনাকে টোটকা সিঙ্গেল ইনফরমেশন গুলো মনে রাখতে হবে, বিভিন্ন ডিজিজের ডায়াগনস্টিক টুল মনে রাখতে হবে, তারপর ওই ডিজিজ এর স্পেশাল কোনো ক্লিনিক্যাল ফিচার একটা যদি থাকে সেটা মনে রাখতে হবে, ওই ডিজিজের জন্য কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট যদি এক লাইনে থাকে সেটা মনে রাখতে হবে। এটা হচ্ছে এসবিএ অ্যান্সার করার জন্য। ঠিক আছে, তাহলে পেডির ঝামেলা মোটামুটি শেষ। এরপর আসেন মেডিসিন। মেডিসিনের সিলেবাসটা এমডি তে আগের মতোই, এমডি সিলেবাসটা আগে দেখায় নেই, যে 160 মার্কের সিলেবাস আমি অলরেডি এমএস এ দেখাইছি, সে 160 মার্কের প্রিপারেশন একই, কিন্তু ডেভিডসন এখানে 40 মার্ক। ঠিক আছে, কিন্তু মেডিসিন পার্ট 1 দিতে চাইলে এখানে আপনার অ্যানাটমি ফিজিওলজি সরাসরি পুরো বই থেকে না এসে টপিকস ওয়াইজ ভাগ করে দিছে। আমি একটু পুরো জিনিসটা আপনাকে দেখাই। পেপার 1 এ ওরা বলছে যে এফসিপিএস এর বিসিপিএস বলছে যে নিউরোলজি থেকে 15টা প্রশ্ন দিবে। একটু খেয়াল করেন, নিউরোলজি থেকে 15টা প্রশ্ন দিলে অবশ্যই 5টা প্রশ্ন মেডিসিন থেকে আসবে, সরি 5টা প্রশ্ন হচ্ছে ফিজিওলজি থেকে আসবে, 3টা প্রশ্ন অ্যানাটমি থেকে আসবে, এবং 5 3 8 হলো না, 60টা প্রশ্ন ডিজিজ থেকে আসবে। সো একটু খেয়াল করে দেখেন, তাহলে এই নিউরোলজির পড়া এফসিপিএস এবং এমডির মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা? আমার বিশ্বাস 1%ও ডিফারেন্স নেই, কারণ নিউরোলজির পড়া পড়তে গেলে আপনাকে অ্যানাটমি, নিউরো অ্যানাটমি পড়তে হবে এখানে, তাই তো? নিউরোফিজিওলজি এখান থেকে পড়বেন, ডেভিডসন এখান থেকে পড়বেন, 1% এদিক ওদিক নাই। কিন্তু মেডিসিনে পার্ট 1 দিতে গেলে একটু ডিটেলস লাগে। আর যেহেতু এফসিপিএস এ, যেহেতু আপনারা জানেন এফসিপিএস এ এসবি আছে, সুতরাং একটু ডিজিজের ডায়াগনস্টিক টুল গুলো এক্সট্রা করে বেশি করে পড়তে হবে। ঠিক আছে, এরপর আসেন গ্যাস্ট্রো। গ্যাস্ট্রো থেকে আসবে 10টা প্রশ্ন, যেখানে 8 থেকে 10, 8ও হতে পারে, যেখানে 1 থেকে 2টা হাইস্ট অ্যানাটমি থেকে আসে। হাইস্ট কোন অ্যানাটমি? আমি যে যে 2-1 বার পরীক্ষা দিছি, 2-3 বার পরীক্ষা দিছি, আমি পাইছি হচ্ছে ডিউডেনামের রিলেশন, প্যানক্রিয়াসের রিলেশন, ওই জায়গা থেকে প্রশ্ন আসছিল। ঠিক আছে, কিন্তু বেশি প্রশ্ন আসে, 3টা প্রশ্ন আসে হচ্ছে ফিজিওলজি থেকে, 5টা প্রশ্ন ডিজিজ থেকে। যেমন ধরে নেন কোলন কার্সিনোমা থেকে প্রশ্ন আসতে পারে,
জার্ড থেকে প্রশ্ন আসতে পারে, পেপটিক আলসার ডিজিজ থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, বিভিন্ন অ্যাডিনোমাটাস পলিপোসিস থেকে প্রশ্ন আসতে পারে, এরকম প্রশ্ন। তাহলে একটু খেয়াল করে দেখেন, আপনি তার জন্য অ্যানাটমি এমডিতে পড়ছেন, ফিজিওলজি এমডিতে পড়ছেন এবং ডেভিডসন পড়ছেন। তবে এখানে একটা পার্থক্য না বললেই না, আপনাকে গ্যাস্ট্রোর অ্যানাটমি এমডিতে অনেক ডিটেলস পড়তে হবে, ফুল অ্যাবডোমেন পড়তে হবে, কিন্তু যেটা আপনার এই এফসিবিএস পার্ট 1 এর গ্যাস্ট্রোর জন্য মাত্র 1 থেকে 2টা প্রশ্ন করতে হবে, এজন্য এত খাটনি করা, অ্যাবডোমেন পুরোটা পড়া একটু কষ্ট হয়ে যাবে। এবার আসেন হেপাটোলজি। হেপাটোলজি সত্যি কথা বলতে অ্যানাটমি থেকে প্রশ্নই আসে না। এই 6 মার্কের মধ্যে 2 মার্ক প্রশ্ন আসে ফিজিওলজি থেকে, লিভারের ফাংশন ডিসফাংশন থেকে, আর 4টা প্রশ্ন আসে মেডিসিন থেকে, 4টা প্রশ্ন আসে মেডিসিন থেকে। যেটা আপনি ফিজিওলজি এখান থেকে পড়ছেন, আপনার এমডির ফিজিওলজি পার্ট থেকে হয়ে যাচ্ছে, আবার ডেভিডসন তো আপনি পড়ছেন। হেমাটোলজি 8 মার্ক, আর তার মধ্যে ফিজিওলজি 3 মার্ক, আর 5 মার্ক হচ্ছে ডেভিডসন বা ক্লিনিক্যাল বা ডিজিজ, ঠিক আছে। এই ফিজিওলজি ডেভিডসনে কিছুটা আলোচনা করা আছে, যেটা আপনি এখানে পড়ছেন, এই ফিজিওলজি এখানেও পড়ছেন রেসিডেন্সির জন্য, আবার ডেভিডসন থেকেও পড়ছেন, ঠিক আছে। জেনেটিক্স 5 মার্ক, যেটা আপনি অনেক ডিটেলস পড়ছেন রবিন্স থেকে এমডির জন্য, আর এখানে ওই রবিন্সের ওইটা পড়ার সাথে সাথে একটু ডেভিডসন অংশটাও দেখে নিচ্ছেন, ঠিক আছে। অনকোলজি ভেরিয়েবল কখনো 1-2টা প্রশ্ন আসে, কখনো 5টা পর্যন্ত দিয়ে ফেলে, যেটা আপনি প্যাথোলজিতে পড়ছেন রেসিডেন্সিতে, এখানে প্যাথোলজি প্লাস ডেভিডসন অংশটাকে করতেছেন। তবে এফসিপিএস এ এনভায়রনমেন্টাল জিনিসপত্র থেকে, এনভায়রনমেন্টাল জেনারেল অ্যাসপেক্ট অফ মেডিসিন, এগুলো থেকে 5-6টা প্রশ্ন হয়, যেটা সাধারণত রেসিডেন্সিতে হতে দেখা যায় না। এটা একটা ডেভিডসনের ছোট ছোট চ্যাপ্টার গুলো থেকে এফসিপিএস এ প্রশ্ন আসে, রেসিডেন্সিতে আসে না, এটা একটা পার্থক্য, খেয়াল রাখবেন, এটা একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। আর ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে এসবিএ, আর একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে বায়োস্ট্যাট। তাহলে 3টা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, সেটা হচ্ছে একটা বায়োস্ট্যাট, একটা এসবিএ, আর ছোট ছোট চ্যাপ্টার। এছাড়া বাকিগুলোতে আমি ডিফারেন্সিয়েটিং পয়েন্ট তেমন কিছু খুঁজে পাই না। আপনি পেপার 2-তে আসে, পেপার 2 কার্ডিও যে 15 মার্কের প্রশ্ন আসবে, এখানে 5 মার্ক আসবে হচ্ছে ফিজিও থেকে, 1 মার্ক হচ্ছে আপনার অ্যানাটমি থেকে, সাধারণত 1 মার্ক আসে হার্টের আর্টারি সাপ্লাই কোন এরিয়া কে সাপ্লাই দেয়, আর বাকি যে 9 মার্ক, 9 মার্ক আসবে ডেভিডসন থেকে। সে ডেভিডসন, আপনি ডেভিডসন অংশ থেকে পড়ছেন, অ্যানাটমি 1 মার্ক তো আপনি থোরাক্স পড়বেন, সেটা থেকে কভার করে যাবে, এবং ফিজিওলজি আপনি এমডিতে যে কার্ডিওলজি পড়ছেন বা কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়তেছেন, সেটা দিয়ে কভার হবে ইনশাআল্লাহ। একইভাবে এন্ডোক্রাইন, এটা ফিজিও এবং মেডিসিন মিলে 15 মার্ক, যেখানে ফিজিওলজি 5 এবং মেডিসিন 10। এখানে ফিজিওলজি অংশটাই বেশি আসে, ডেভিডসন থেকে খুব বেশি হলে 3-4টা প্রশ্ন আসবে। নিউট্রিশন, এখানে নিউট্রিশনের বলতে ভিটামিন, ভিটামিন থেকে 2 জায়গাতেই প্রশ্ন আসে, 2-3টা করে, তবে ডেভিডসনের 2-3টা ছক আছে, পড়লে যথেষ্ট। ডার্মাটোলজি থেকে এফসিপিএস এ 5টা প্রশ্ন আসে, কিন্তু রেসিডেন্সিটা ডার্মাটোলজি থেকে হয়তো 2টা প্রশ্ন আসতে পারে, যেমন ইরাইদেমা নোডুসামের কজ আসে খুব বেশিবার, সোরিয়াসিসের কি কি কারণে এগ্রাভেট করে, এই ধরনের প্রশ্ন আসে। এরপর আসেন সাইকিয়াট্রি, সাইকিয়াট্রি থেকেও এখানে 3 থেকে 4 মার্কের প্রশ্ন আসে, কখনো 5টাও চলে আসে, রেসিডেন্সিতে 1 থেকে 2টা প্রশ্ন আসে। বায়োস্ট্যাট শুধুমাত্র এফসিবিএস এ আসে, রেসিডেন্সিতে আসে। সো যদি আপনি পেপার 2 ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বলেন, আমি আবার বলবো এসবি একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, বায়োস্ট্যাট একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, যেখানে 4-5টা প্রশ্ন আসে, এবং আপনার হচ্ছে ছোট ছোট কিছু চ্যাপ্টার ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, স্মল চ্যাপ্টারস অফ ডেভিডসন, স্মল চ্যাপ্টারস। আর এখানে আমি বলবো এফসিপিএস এর চেয়ে এমডি তে বেসিক সাবজেক্ট গুলো একটু বেশি আসে, এফসিপিএস এর তুলনামূলক একটু ক্লিনিক্যাল বেশি আসে। তবে আমার অনুরোধ যে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিবেন মেডিসিনে, কিন্তু বেসিক পড়বেন না, এটা আমার মনে হয় যে আপনার জন্য লস হবে, এবং হয়তো আপনি দেখবেন 2-4 মার্কের জন্য চান্স পাচ্ছেন না ওই বেসিক খারাপ থাকার জন্য। পেপার 3 আসেন, দেখেন 2 এবং 3 নাম্বার হচ্ছে ইনফেকশাস ডিজিজ এবং ইমিউনোলজি, খেয়াল করে দেখেন, এই পুরোটা মিলে এখানে মাইক্রোবায়োলজি, পুরোটা মিলে কিন্তু এখানে মাইক্রোবায়োলজি। দেখেন এমডি তে মাইক্রোবায়োলজি থেকে 40টা প্রশ্ন আসে, আর এখানে আসে 15-5-20, 20-2-40, 15-5-20, 20-2-40, ঠিক আছে। এবার দেখেন রেসপিরেটরি সিস্টেম, ফিজিওলজি থেকে 3টা প্রশ্ন, ডিজিজ থেকে 7টা প্রশ্ন, যেটা ফিজিওলজি ডেভিডসনে আপনি কভার করে যাচ্ছে। এরপর দেখেন রেনাল সিস্টেম, ফিজিওলজি থেকে 3টা প্রশ্ন, ডিজিজ থেকে 5টা প্রশ্ন, আপনার এখানে ফিজিওলজি এবং ডেভিডসন থেকে কভার করে যাচ্ছে। অ্যাসিড বেস 5টা, এই 5টা আপনি ফিজিওলজি বলেন, ক্লিনিক্যাল বলেন, আপনার ডেভিডসন থেকেও আসে, বায়োকেমিস্ট্রির বই থেকেও আসে, যেটা আপনার 2টা ফিজিও এবং ডেভিডসন করলে কভার হয়ে যাচ্ছে। রিউমাটোলজি এফসিপিএস এর জন্য একটা টার্নিং পয়েন্ট, রিউমাটোলজিতে এফসিপিএস 8 থেকে 10টা প্রশ্ন আসে, বাট এমডি তে এত প্রশ্ন আসে না। এমডি তে রিউমাটোলজি থেকে সর্বোচ্চ 3টা প্রশ্ন আসতে পারে, একদম ট্রেডমার্ক করা জিনিসগুলাই আছে, এসএলই অ্যান্টিবডি, তারপর রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ড্রাগ গুলা, এই টাইপের
ট্রেডমার্ক প্রশ্ন আসে, বাট এফসিপিএস এর রিমাটোলজিটা কিছুটা জটিল। দেখা যাচ্ছে ভাস্কুলাইটিস এর বিভিন্ন যা জিনিস আছে, তারপরে হচ্ছে পলিআর্টারাইটিস নোডুসা, হার্সপ্রাং ডিজিজ, এই অ্যাটিপিক্যাল কিছু জিনিসপত্র এক্সট্রা রিমাটোলজির জন্য করতে হবে। জেরিয়াট্রিক থেকে 1 মার্কের প্রশ্ন আসে, সাধারণত রেসিডেন্সিতে আসে না। আদার স্মল চ্যাপ্টার থেকে আরো 2-3 মার্কের প্রশ্ন আসে। তাহলে এখানেও অ্যাজ এ হোল একটা বায়োস্ট্যাটের প্রশ্ন থাকতে পারে। সো এখানে আমি যদি পার্থক্য করি তাহলে একটা আগের মতোই এসবি একটা পার্থক্য, এখানে রিউমাটোটা অনেক ডিটেলস পড়তে হয় এফসিপিএস এ, আর এফসিপিএস এ জেরিয়াট্রিক থেকে প্রশ্ন আসে, এমডি তে সাধারণত আসে দেখা যায় না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এফসিপিএস এমডি, মোটামুটি আমি সবগুলো সাবজেক্ট বলার চেষ্টা করছি। এখন আপনি আবার একটু খেয়াল করে দেখেন যে আমরা মেডিসিনের যে সাবজেক্টগুলো পড়লাম, একটু দাঁড়ান, ফোকাস করে নেই। মেডিসিনের যে সাবজেক্টগুলো আমরা পড়লাম, সেই সাবজেক্টগুলোর মধ্যে ভালো ভালো সাবজেক্ট একটা কি ইন্টারনাল মেডিসিন, তাই তো? ইন্টারনাল মেডিসিনের সাথে আর কি আছে? গ্যাস্ট্রো, হেপাটো একটা ভালো সাবজেক্ট নিঃসন্দেহে। এরপরে নিউরোনেফ্রো সবগুলোর ক্ষেত্রে এফসিপিএস এবং এমডির একই কোশ্চেনে পরীক্ষা হয়। এফসিপিএস এবং এমডি সবগুলোর একই কোশ্চেনে পরীক্ষা হয়। তবে এফসিপিএস এর কি বুঝলেন এতক্ষণ? এফসিপিএস একটু ক্লিনিক্যাল বেশি লাগে, আর আপনার বেসিক একটু কম লাগে। তার মানে লাগে না কিন্তু তা না, বেসিক একটু কম লাগে, ক্লিনিক্যাল একটু বেশি লাগে। এফসিপিএস এ বায়োস্ট্যাট আছে, এফসিপিএস এ এসবি আছে। ঠিক আছে, আচ্ছা। এমডি তে তাহলে কি? এমডি তে ভাই বেসিক বেশি, ক্লিনিক্যাল একটু কম, আর একটা নেগেটিভ আর জিনিস হচ্ছে এখানে একটু নেগেটিভ মার্কিং আছে ভাই, খুবই সামান্য নেগেটিভ মার্কিং। 4টা অপশনের জন্য 0.2 মার্ক কাটা, খুবই সামান্য নেগেটিভ মার্ক। ঠিক আছে, এখন 2-1টা সাবজেক্ট আছে, যে 2-1টা সাবজেক্ট এফসিপিএস এর জন্য আলাদা কোশ্চেন হয়। যেমন আপনি যদি সাইকিয়াট্রিতে এফসিপিএস দিতে চান, আপনি যদি ডার্মাটোলজিতে এফসিপিএস দিতে চান, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এমডির জন্য পড়া একই, এমডির কোনো এক্সট্রা প্রশ্ন নাই। কিন্তু এফসিপিএস যদি দিতে চান তাহলে 35% প্রশ্ন, মানে থার্ড দিন পেপার 3 এর প্রশ্নটা ওই সাইকিয়াট্রি বা ডার্মাটোলজি থেকে হবে, বা অনকোলজিতে যদি দিতে চান। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আপনার আমি 3-4টা বেসিক ফ্যাকাল্টি নিয়ে বলার চেষ্টা করছি। এখন কোন সাবজেক্টের প্রসপেক্ট কেমন, কোনটা কোথায় থেকে করা ভালো হবে, তারপরে হচ্ছে আমার জন্য কোনটা সুইটেবল হবে, এই জিনিসগুলো নিয়ে আমি আপনাদের পরবর্তীতে যখন ফর্ম ফিল আপের আগে একটা পোস্ট দেওয়ার চেষ্টা করব, বা এরকম একটা ভিডিও বানানোর চেষ্টা করব। এই ভিডিওটা আপনাদের আসলেই উপকারে লাগলো কিনা এটা আমাদের জানায়। ঠিক আছে, আমি চেষ্টা করছি আপনাদের খুব অল্পের মধ্যে গাইডলাইন দেওয়ার জন্য। আরো ডিটেলস গাইডলাইন আপনাদের সাবজেক্টিভ টিচার ইনশাল্লাহ আপনাকে দিবে। ঠিক আছে, আপনার সাবজেক্টিভ টিচার, দ্যাট মিনস গাইনির যিনি ক্লাস নেবেন উনি আরো সুন্দর করে গাইনির ব্যাপারটা বলবেন, সার্জারি যিনি ক্লাস নেবে আরো সুন্দর করে বলবেন। আমি ডেভিডসনের ব্যাপারটা আরো সুন্দর করে বলার চেষ্টা করব ভবিষ্যতে, যারা শুধুমাত্র মেডিসিনে দিবেন। বাট অ্যাজ এ হোল আমি মোটামুটি বলার চেষ্টা করছি। কোনো জায়গায় সমস্যা যদি থাকে, আপনার কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়া। আসসালামু আলাইকুম।